প্রবোধিনী একাদশী বা দেব উত্থানী একাদশী। এই দেবোত্থানী একাদশী বা প্রবোধিনী একাদশী ব্রত হিন্দুদের একটি অন্যতম বিশেষ একাদশী ব্রত হিসাবে পালন করা হয়। এই একাদশী ব্রতটির মাহাত্ম্য কী, আজকে তা নিয়ে আমরা কথা বলবো। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে এই দেব উত্থানী একাদশী পালন করা হয়। হিন্দু শাস্ত্র ও পুরাণ অনুযায়ী কথা মান্য করা হয় যে এই সময় ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এর ঠিক 4 মাস আগে দেবশয়নী একাদশীতে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান এবং 4 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মান্য করা হয় ভগবান বিষ্ণু তার যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এই 4টি মাসকে দেবশয়নী একাদশী তিথি থেকে দেব উত্থানী একাদশী তিথি বা প্রবোধিনী একাদশী তিথির এই 4 মাস সময়কে চাতুর্মাস বলা হয়। এই সময় বহু ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান হিন্দুরা বন্ধ রাখেন, যেমন বিবাহ, অন্নপ্রাশন। একাদশী তিথির ব্রতগুলি ভগবান বিষ্ণুর চরণেই উৎসর্গ করা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় বৈষ্ণবরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে একাদশী ব্রতগুলি পালন করেন এবং তার মধ্যে দেব উত্থানী একাদশী তিথি বা প্রবোধিনী একাদশী তিথিকে অত্যন্ত আনন্দের সাথে পালন করা হয়, কারণ ভগবান বিষ্ণু 4 মাস যোগনিদ্রার পর এই তিথিতে জেগে ওঠেন। পদ্মপুরাণে প্রবোধিনী একাদশী তিথির ব্যাখ্যা ও তাৎপর্য দেওয়া আছে। যুধিষ্ঠির একসময় ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে ভগবান, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথির তাৎপর্য কি? এই শুক্লপক্ষে একাদশী তিথি পালন করলে তার কি ফল লাভ করা যায়, সে বিষয়ে আমাকে সবিস্তারে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের এই কথা শুনে তাকে প্রবোধিনী একাদশী তিথির তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলেন, কোনো এক কালে মহর্ষি নারদ ভগবান ব্রহ্মাকে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি ভগবান ব্রহ্মার কাছে জানতে চেয়েছিলেন প্রবোধিনী একাদশী বা দেবোত্থানী একাদশী তিথির মাহাত্ম্য কী। ভগবান ব্রহ্মা মহর্ষি নারদকে উত্তরে বলেন, হে মুনিবর, প্রবোধিনী একাদশী তিথির মাহাত্ম্য এই যে শত শত রাজস্ব যজ্ঞ করেও যে ফললাভ করা যায়, প্রবোধিনী একাদশী ব্রত পালন করে সেই সমতুল্য ফল লাভ করা যায়। প্রবোধিনী একাদশী তিথির ব্রত পালন করলে সকল পাপের, সকল অন্যায়ের থেকে ভগবান তার ভক্তকে মুক্ত করেন। কেউ যদি ব্রাহ্মণ হত্যাও করে থাকে, সেই পাপও প্রবোধিনী একাদশী ব্রত পালন করলে নিষ্ঠার সহিত এই ব্রাহ্মণ হত্যার পাপ থেকে সেই ব্যক্তি মুক্তি লাভ করে। শুধু ব্যক্তির নিজের পাপের স্খলনই হয় না, উপরন্তু তার পরিবারও যা যা অন্যায় করেছে সেই সকল অন্যায় থেকে ব্যক্তি মুক্তি লাভ করে, কিন্তু অত্যন্ত নিষ্ঠার সহিত ভগবান বিষ্ণুর প্রতি পূর্ণ সমর্পণ সহিত, ভক্তি সহিত এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। যে ব্যক্তি এই একাদশী ব্রতটি পালন করেন, তিনি তার মৃত পূর্বপুরুষদের নরক থেকে উদ্ধার পর্যন্ত করতে পারেন এবং তাদের স্বর্গলোক যাওয়ার পথ প্রশস্ত করতে পারেন। যে এই একাদশীতে উপবাস করেন
নিষ্ঠা ভরে ব্রত পালন করেন তিনি মোক্ষ ও সুখ লাভ করেন। এই তিথিতে সকালবেলায় স্নান করে উপবাস রেখে বিষ্ণু স্তোত্র সারাদিন ধরে জপ করে ভগবত কথা পাঠের মাধ্যমে ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করে ব্যক্তি ঐশ্বরিক আনন্দ লাভ করতে পারে। প্রবোধিনী একাদশীর দিন যারা ভগবত পাঠ করেন তারা বিষ্ণু লোক লাভ করেন, তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। এই একাদশী তিথিতে যারা তুলসী গাছের পূজা করেন, তুলসী মাকে সারাদিন দেখেন, তুলসী মায়ের ধ্যান করেন, তারা তুলসী মায়ের থেকে আশীর্বাদ লাভ করেন, যে আশীর্বাদ কয়েক বছর ধরে স্থায়ী হয়। এটি মান্য করা হয় যে প্রবোধিনী একাদশী তিথিতে তুলসী মা এবং ভগবান শ্রী বিষ্ণুর বিবাহ হয়েছিল। এই তিথিটিকে তুলসী বিবাহ তিথি বলেও উল্লেখ করা হয়। তাই এই তিথিতে তুলসী মায়েরও বিশেষ পূজার ব্যবস্থা আছে। মান্য করা হয় এই তিথিতে তুলসী মায়ের পূজা করলে এবং তুলসী দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে পূজা করলে শত শত বলিদানে যে আশীর্বাদ লাভ করা যায় এই পূজা তার সমতুল্য। প্রবোধিনী একাদশীকে কেন্দ্র করে দেশের, ভারতবর্ষের বহু জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করতে দেখা যায়। গুজরাটের গিরনার পর্বতে তীর্থযাত্রীরা একত্রিত হন এই তিথিতে। বলা হয় 8 লক্ষেরও বেশি তীর্থযাত্রী গিরনার পর্বতকে 2 দিন ধরে পরিক্রমা করেন। মান্য করা হয় এই প্রবোধিনী একাদশী তিথির সময় থেকে দেবতারা এই গিরনার পর্বতে এসে একত্রিত হন। রাজস্থানের পুষ্করে প্রবোধিনী একাদশী তিথি থেকে শুরু করে 5 দিন যাবৎ একটি মেলার আয়োজন করা হয়। এটিকে পুষ্কর মেলা বলা হয়। পুষ্কর মেলা খুবই পরিচিত এবং খুবই আনন্দদায়ক একটি অনুষ্ঠান রাজস্থানের মানুষদের কাছে। মনে করা হয় এদিন পুষ্কর সরোবরে স্নান করলে, এই 5 দিন পুষ্কর সরোবরে স্নান করলে সকল পাপ থেকে ব্যক্তি মুক্তি লাভ করেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে।